এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করার পর একটি নতুন প্রজেক্ট কিভাবে শুরু করতে হয় বা আপনার জীবনের ফার্স্ট অ্যাপ কিভাবে বানাবেন এবং সেটি রান করে দেখবেন। তো কাজটি করার জন্য আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করা অবস্থায় ছিল আমাদের গত টিউটোরিয়ালে। তো আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে নতুন করে আবার অ্যান্ড্রয়েড স্টুডিও জাস্ট ওপেন করব। তো অ্যান্ড্রয়েড লিখলাম, এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও চলে আসলো এবং এটি আমরা ওপেন হওয়ার পর যে অপশনটি প্রথম স্ক্রিনে দেখলাম ওই অপশন থেকে আবার কাজ শুরু করব। যে আমাদের এসে গেছে, এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে আপনি এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন। এখানে বিভিন্ন ধরনের স্ক্রিন আছে অ্যাডভান্স লেভেলের, তবে এখান থেকে আমরা বেসিক লেভেল যেটাই সেটি নেব। অর্থাৎ অ্যাট ফার্স্টে আপনার যেটি প্রয়োজন হবে এমটি অ্যাক্টিভিটি, এটি সিলেক্ট করার পর আপনার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনার অ্যাপের নাম দিতে হবে। আমি অ্যাপের নাম দিয়ে দিচ্ছি মাই ফার্স্ট অ্যাপ, অথবা আমি নাম দিলাম জয় আইটিবিডি, আমার একটা ওয়েবসাইট, সেটির নামে আমি জাস্ট দিয়ে দিলাম। তো এখানে দেখেন প্যাকেজ নেম বলছে, এই প্যাকেজ নেমটি .com মানে কম ডট, এটি আসলে অলওয়েজ থাকবে। এরপর আমরা যে অ্যাপের নামটি দিয়েছিলাম সেই অ্যাপের নামটি এখানে বসে গেছে এবং এই টোটাল প্যাকেজ নামটি অবশ্যই ছোট হাতের অক্ষর হবে, এখানে কোনোভাবেই বড় হাতের অক্ষর লেখা যাবে না। আচ্ছা, প্যাকেজ নামটি কি? এটি হচ্ছে এই অ্যাপের একটা ইউনিক আইডি, যেটি গুগল প্লে স্টোরে আমরা যখন অ্যাপটি আপলোড করব বা মানে গুগল কনসোল অ্যাকাউন্টে এটি জাস্ট পাবলিশ করব, তখন আমাদের এই অ্যাপ আইডিটি প্রয়োজন হবে এবং অবশ্যই এই অ্যাপ আইডিটি ওই সময় ইউনিক হওয়া লাগবে। যদি ইউনিক না হয় অর্থাৎ অন্য কোনো অ্যাপের মানে অ্যাপ আইডির সাথে যদি এটি মিলে যায়, প্যাকেজ নেমের সাথে যদি মিলে যায়, তাহলে অবশ্যই এটি চেঞ্জ করে তারপরে গুগল কনসোল অ্যাকাউন্টে এটি আপলোড করতে হবে। তো নর্মালি প্র্যাকটিস করার ক্ষেত্রে এটারই কোনো সমস্যা না, প্র্যাকটিস করার ক্ষেত্রে যে কোনোভাবে লিখলেই হয়। তবে এটা ট্রাই করা ভালো যে এটি ইউনিক যেন হয়। তো ইউনিক হওয়ার জন্য কম ডট, এটি যেহেতু আমাদের বাই ডিফল্ট থাকবেই, এটি আমি মানে চেঞ্জ করতে পারবো না, এটি আমার থাকবেই। এরপরে এইটুকু আমি চেঞ্জ করতে পারবো, এটুকু বলতে এই যে মাঝখানেটুকু। আর আমাদের অ্যাপের নাম কিন্তু এটা থাকবেই, এটাও কিন্তু আমাদের অ্যাপের নাম থাকবে। অ্যাপের নাম আমরা চাইলে একটু বড় করতে পারবো, এর সাথে ডট দিয়ে অনেক কিছু লাগাতেও পারবো। কিন্তু এইখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কোম্পানি নেম হবে। এটা কি? এটা হচ্ছে আমাদের কোম্পানি নেম। তবে এটা চেক করে আসি যে এটি মূলত কি। আমি যদি এখানে প্লে স্টোরে যাই, প্লে স্টোর লিখে সার্চ করলে দেখেন গুগল প্লেতে আমরা গেলাম এবং এখানে আমরা যে কোনো একটি অ্যাপস যদি ওপেন করি, সাপোজ যে টকিং জিঞ্জার, এটি যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি এখানে এই যে আইডি দেওয়া, এই যে এটাই সেই হচ্ছে আমাদের প্যাকেজ নেম। এখানে যে বলছিলাম যে কম ডট, এটি মাস্ট থাকবেই। তারপরে এটি হচ্ছে কোম্পানির নেম এবং ফাইনালি এটি হচ্ছে টকিং জিঞ্জার, হচ্ছে এই অ্যাপটার নাম। ঠিক আছে, তো আমরাও যে কাজটি করেছি, আমরা আমাদের যে প্যাকেজটি আছে সেখানে কিন্তু একটু কম দিয়েছি, তারপরে কোম্পানির নাম দেব এবং লাস্টে আমাদের মানে অ্যাপের নামটি আছে। তো কোম্পানি নেম, আপনার যদি কোনো কোম্পানি থাকে তাহলে সেই নামটা দিবেন, আর যদি না থাকে তাহলে সরাসরি আপনার নিজের নামটা দিয়ে দিবেন। আমি যেমন আমার নিকনেম জয় দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কেমন হলো, .com মানে কম ডট এটি থাকবেই, সাথে কোম্পানির নেম অথবা নিজের নেম দিয়ে দিলাম। অবশ্যই সব ছোট হাতের অক্ষর লিখতে হবে এবং লাস্টে এটা হচ্ছে আমার অ্যাপ নেম, যেটা আমি উপরে লিখেছি। এটুকুই শুধু বোঝার ব্যাপার, আর তেমন কিছু নেই। এখানে যা আছে, এখানে বাই ডিফল্ট এটি সেভ লোকেশন, আমরা যে অ্যাপটা তৈরি করতেছি এটি মূলত কোথায় সেভ হবে, বাই ডিফল্ট এটি অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টসের মধ্যে এখানে সেভ হবে। আমরা এটাই রেখে দিতে পারি, চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারি। এখান থেকে আমরা কোন কম্পিউটারে রাখবো সেটি কিন্তু আমরা এটা চেঞ্জ করে দেখা দিতে পারি। ফর এক্সাম্পল আমি ডি ড্রাইভ এখানে যাচ্ছি এবং এখান থেকে কোথাও যেতে পারি, অনেক কিছু আছে আসলে আমার এখানে। তো আমরা ই ড্রাইভে যাই, ই ড্রাইভে যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, এই ফোল্ডারটা আমি সিলেক্ট করলাম। সো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট সিলেক্ট করার পর আমাকে বলছে যে এই লোকেশন শুড নট কন্টেইন হোয়াট ইজ স্পেস, এসব দেওয়া যাবে না, এইসব কথাবার্তা। তো আমি এখানে দেওয়ার পরে ইভেন আমি এটি যে সিলেক্ট করলাম এর মধ্যে চাইলে আরেকটা ফোল্ডার বানাতে পারি। এখানে অলরেডি আমার ফোল্ডার বানানো আছে, জাস্ট আমি এখানে নতুন একটা ফোল্ডার দিচ্ছি এর আন্ডারে। সেই ফোল্ডারের নাম দিলাম হচ্ছে জয় আইটিবিডি, এবং সিম্পল একটি নাম দিলাম। ওকে, জয় আইটিবিডি সিলেক্ট হয়েছে, এটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম। সো আমার অ্যাপটি এখন সেভ হবে কোথায়, ইতে, ই ড্রাইভ অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে জয় আইটিবিডি। এভাবে আমি ম্যানুয়ালেও চেক করে মানে সেভ লোকেশন চেঞ্জ করে নিতে পারি। এরপর আমাদের ল্যাঙ্গুয়েজ আছে কোটলিন, এটি আমি জাভা করে দিচ্ছি। আপনি কোটলিন যদি ইউজ করেন তাহলে কোটলিনে রাখবেন।
আচ্ছা, এরপরে আছে মিনিমাম এসডিকে। মিনিমাম এসডিকে যে ললিপপ 5 থেকে এখানে দেখাচ্ছে, এটি যদি সিলেক্ট করা থাকে তাহলে ওয়ার্ল্ডের 94% ডিভাইস আপনার এই অ্যাপটি রান করতে পারবে। বাট এটি অনেক পুরাতন অ্যান্ড্রয়েড ভার্সন, আমি চাচ্ছি আরেকটু আপডেট হোক। সাপোজ এই ম্যাশমেলো থেকে শুরু করলাম, ম্যাশমেলো যখন দিব অ্যান্ড্রয়েড 6 তখন আমাদের বলছে 84% এটি সাপোর্ট করবে। সো এটি কোনো প্রবলেম না, আপনি চাইলে আরও আপডেট ভার্সনও নিতে পারেন। সেক্ষেত্রে যে ভার্সনটা নেবেন সেই ভার্সন থেকে উপরের ভার্সন সবগুলো ভার্সনে আপনার অ্যাপটা রান করবে, ওই ভার্সনের নিচে যে ভার্সনটা আছে সেই ভার্সনে অ্যাপটা রান করবে না। এটি মূলত পার্থক্য। তো আমি এখানে এটিই দিলাম, দেন এখানে ফিনিশে ক্লিক করব। আর এখানে কিছু করবো না, কিন্তু ফিনিশে ক্লিক করলে এটি জাস্ট একটু সময় নেবে। এবং এখানে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি আরও কিছু জিনিস ইনস্টল হচ্ছে, তো এটি হতে থাকুক। ফাইনালি এটি যখন আমরা বড় করব, এখনো কাজ শেষ হয়নি, অটোমেটিক্যালি এগুলো আসবে। এগুলো না আসা পর্যন্ত কিন্তু আমরা ওয়েট করতে হবে। যে স্ক্যানিং ফাইলস টু ইন্ডেক্স, এখানে আমরা নিচের দিকে তাকাতে পারি যে এখানে কি হচ্ছে। এই যে এই পজিশনটায় এখানে আমাদের ফুললি ওয়েট করতে হবে, এটি কমপ্লিটলি মানে ঠিক না হওয়া পর্যন্ত। ইভেন এই যে বাম পাশে এখানে আছে লোডিং, এই লোডিংটাও ঠিক না হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। সো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ফার্স্ট টাইমের জন্য তার ইনিশিয়াল কিছু প্যাকেজ বা ইনিশিয়াল কিছু ফাইল লোড করে নিচ্ছে। সো আমাদের এটা ওয়েট করতে হবে, প্রতিবার এরকম লেট করতে হবে না। অন্যান্য সময় এটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এগুলো অলরেডি লোড করা থাকবে। সো অলমোস্ট হয়ে গেছে প্রায়, আমি আরেকটু ওয়েট করি। তো আমরা দেখতে পাচ্ছি অবশেষে আমাদের সবগুলো ইনস্টলেশন কমপ্লিট, এবং আমাদের যে গ্রেডেল যেটি নিচে ইনস্টল হচ্ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে। এবং গ্রেডেল ইনস্টল হয়ে গেলে আপনি এখানে গ্রেডেল স্ক্রিপ্ট বলে একটি ফাইল দেখতে পাবেন, এবং এটি যতক্ষণ না লোড না হয় ততক্ষণ পর্যন্ত ঠিকঠাকভাবে কাজ করবে না। তবে এবার আমরা একটু ইন্টারফেস সম্পর্কে একটু জেনে আসি। এটি অ্যাট ফার্স্টে এরকম একটি অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টের একটা পেজ থাকবে, এটি আমরা জাস্ট মিনিমাইজ করে দিব। এবং আমরা যেসব প্যাকেজ ইনস্টল করলাম এসডিকে ম্যানেজারে যেখানে ক্লিক করলে সেগুলো কিন্তু এখানে দেখতে পাবো। যে এখানে ক্লিক করার পরে যে এগুলো আমাদের ইনস্টল হয়েছে, এটা আমাদের ইনস্টল হয়নি, চাইলে আমরা এখানে এটা চেক করে এখন অ্যাপ্লাই দিলে এটাও কিন্তু ইনস্টল হবে। সো এইভাবে আমরা ইনস্টলেটে দিতে পারি। তো পরবর্তীতে এটি দিয়ে নেওয়া যাবে। তো আমরা এখান থেকে দেখে নিলাম যে এই কাজটি এখান থেকে করতে পারি। আর বাই ডিফল্ট এখানে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছি, এই যে এটি হচ্ছে যে ডট জাভা লেখা আছে, এখানে আমরা জাভার প্রোগ্রামগুলো লিখব। এবং এই পাশে একটি জিনিস দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল। তো এটি মূলত হচ্ছে একটি ছোটোখাটো অ্যাপ এখানে রান হয়ে আছে, অনেকটা ওই হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামের মতো। এখানে একটি অ্যাপ দেখা যাচ্ছে, সেই অ্যাপটি আসলে দেখতে কেমন সেটা আমরা দেখব। এবার বাম পাশ থেকে আমরা একটু কাজে চলে যাই। অ্যাট ফার্স্টে এখানে যেটা দেখতে পাচ্ছি, যেমন আমি কোন ফাইলে আছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমি যদি এই ফাইলে ক্লিক করি তাহলে এখানে দেখাবে যে কোন পাথ থেকে কোন পাতে আমি কোন ফাইলে আমি আছি। একইভাবে এটি ক্লিক করলে এই ফাইল দেখা যাবে। আর এই ফাইলগুলো আছে কোথায়, এই যে বাম পাশে দেখাচ্ছে, এটা হলো আমাদের মেইন অ্যাক্টিভিটি, যেটা আমরা ক্লিক করলে এই যে এখানে নিয়ে গেল। ইভেন আরটি আছে হচ্ছে অ্যাক্টিভিটি ডট মেইন, এটি হচ্ছে আমরা এই যে RES এই ফোল্ডারের মধ্যে যাব, দেন এখান থেকে আমরা লেআউটে যাব, লেআউটে গিয়ে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন XML। সো আপনি কোনো কারণে যদি এটি এবং এটি ডিলিট করে দেন কোনো সমস্যা নেই, এটির উপর ক্লিক করলে আবার এটি ফিরে আসবে, একইভাবে এটির উপর ক্লিক করলে এটিও ফিরে আসবে। সো আমরা দুটো ফাইল কিভাবে ডিলিট করে দেওয়ার পরে ফিরিয়ে আনা যায় সেটা দেখলাম। এখন আমরা জানার চেষ্টা করি এগুলোর মূলত কাজ কি। এই যে এখানে অ্যান্ড্রয়েড লেখা আছে, এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে এই যে প্রজেক্টটি আমরা দেখতে পাচ্ছি, এই প্রজেক্টটি কিন্তু বিভিন্ন লেআউটে মানে বিভিন্ন রূপে আমরা দেখতে পাবো। অ্যাট ফার্স্ট আমাদের দেওয়া আছে অ্যান্ড্রয়েড, সামহাও আমরা যদি প্রজেক্টে ক্লিক করি তাহলে প্রজেক্ট লেআউটে এটি কিন্তু আমাদের দেখাচ্ছে। এবং এখানে যদি আমরা ক্লিক করি যে সবকিছু এইভাবে দেখতে পাবো। একইভাবে আমাদের অন্যান্য প্যাকেজ আকারেও আমরা দেখতে পাবো, অন্যান্য অনেক কিছু আছে। তো নতুন অবস্থায় অবশ্যই আমরা অ্যান্ড্রয়েড সিলেক্ট করব। যদি সামহাও এখানে আমাদের অন্য কিছু সিলেকশন থাকেও তাহলে আমরা এই অ্যান্ড্রয়েডে ক্লিক করে অ্যান্ড্রয়েডে চলে যাব। এবং অ্যান্ড্রয়েডে চলে গেলে আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে মূলত আসলে দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে অ্যাপ, একটা হচ্ছে ক্রেডেল স্ক্রিপ্ট। আর বাম পাশে যে ইয়েগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অনেকটা টগল বাটনের মতো কাজ করে, মানে এটা প্রজেক্টের মধ্যে এগুলো আছে। তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে এটি দেখেন হাইড হয়ে গেল, আবার এখানে ক্লিক করলে এটি আবার এদিকে চলে যাবে। এবং এগুলো কিন্তু আমরা ছোট বড় করতে পারবো, বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। তো আমরা যখন কি কোডিংয়ের বেশি প্রয়োজন হবে বা বড় স্ক্রিনের দরকার হবে তখন আমরা এটাকে ক্লিক করে এটি হাইড করে দিব, তারপরে এই স্ক্রিনগুলো আমরা দেখবো।
তো যেটা বলছিলাম যে এই অ্যাপ ফোল্ডারটাকে আমরা যদি এক্সপ্যান্ড করি, যে এখানে এই অ্যারোতে ক্লিক করলে এটি এক্সপ্যান্ড হবে। তো অ্যাপ ফোল্ডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 3টা ফোল্ডার আছে, একটা হলো ম্যানিফেস্ট, একটা হলো জাভা, আর একটা হলো RES অর্থাৎ রিসোর্স ফোল্ডার। তো ম্যানিফেস্টের মধ্যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বড় বড় ডিসিশনের ক্ষেত্রে এই ম্যানিফেস্ট ব্যবহার করা হয়, এটি সংক্ষেপে জাস্ট জেনে রাখেন। এরপরে জাভাতে বিভিন্ন ধরনের, বুঝলেন যে জাভার বিভিন্ন ধরনের প্রোগ্রামিং যে কোডগুলো সেগুলো মূলত আমরা এই জাভার মধ্যে রাখবো। আর RES এই ফোল্ডারের মধ্যে মূলত আমরা এটা যাবো। এটাতে গেলে আমরা দেখতে পাচ্ছি অ্যাট ফার্স্টে ড্রয়েবল হচ্ছে আমরা একটা অ্যাপ তৈরি করার সময় যদি আমাদের বিভিন্ন ইমেজ, অডিও, ভিডিও, মানে যত ধরনের রিসোর্স আছে সেগুলো যদি আমাদের রাখার প্রয়োজন হয় তাহলে আমরা এই ড্রয়েবল ফোল্ডারের মধ্যে রাখবো। এবং ড্রয়েবল ফোল্ডারের মধ্যে আমি যদি এখানে ইমেজ রাখি তাহলে ইমেজগুলো কিন্তু দেখতে পাবো এবং সেগুলো আমরা চাইলে ফোল্ডার করে রাখতে পারি। তো ড্রয়েবলের ব্যাপারটা আই থিঙ্ক ক্লিয়ার হলাম। এবার হচ্ছে লেআউটের মধ্যে গেলে আমরা আমাদের অ্যাপের ডিজাইনটা কেমন হবে সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে যে ফাইলটি তৈরি হয়েছে activity._main.xml, এই ফাইলটি কিন্তু আসলে আমি নিজে তৈরি করিনি, এটি কিন্তু আসলে আগে থেকেই তৈরি হয়ে আছে। তো এটির উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাক্টিভিটি, এটা হলো মেইন আর এটা হচ্ছে অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটিতে গেলে আমরা বাই ডিফল্ট এখানে একটা ডিজাইন মোডে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি। তো আমরা একটু আগে কিন্তু এখানে অ্যাক্টিভিটিতে ক্লিক করলে আমরা কোড দেখেছিলাম, তো এখন কিন্তু সেটি দেখতে পাচ্ছি না। কারণ কি? কারণ হচ্ছে এই যে এখানে আমাদের দেওয়া আছে ডিজাইন। সো আমরা এখানে ডিজাইনের পাশে লেখা আছে স্পেল্ড, এখানে যদি ক্লিক করি তাহলে এক পাশে আমাদের কোড দেখতে পাবো আর এক পাশে আমাদের জাস্ট ডিজাইনটা দেখতে পাবো। এখানে যদি আমরা কোডে ক্লিক করি তাহলে শুধু কোডটাই বড় করে দেখতে পাবো এবং আমরা এখানে কোডটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? সো আমরা স্পেল মোডে কাজ করলে কি, এখানে আমি কোড লিখবো আর এই পাশে আমাদের আউটলুকটা কেমন হবে সেটি দেখতে পাবো। ঠিক আছে? তো আমরা এই পর্যন্ত এই বিগিনিং অবস্থায় জাস্ট জেনে রাখি। আর ম্যাপ, তারপরে ভ্যালুস, এগুলোর পরবর্তীতে আরো কাজ আছে, এগুলো পরবর্তীতে জানা যাবে। তো এই ছিল কাজগুলো। তো আমরা এখন কাজ করব হচ্ছে এই যে অ্যাপটি আছে, এই অ্যাপটি যদি আমি বড় করি বা আমি এই ডিজাইন মোডটা যদি একটু বড় করি তাহলে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এই যে অ্যাপ, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক এন্ড। তো ফ্রন্ট সাইডে এখানে লেখা আছে সামথিং কিছু, আমরা এখানে যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। এই অ্যাপটা বাই ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ কিন্তু আমাদের এই অ্যান্ড্রয়েড স্টুডিও বাই ডিফল্ট এই প্রজেক্টটা তৈরি করে রেখেছে। আমি যদি এটিকে রান করি তাহলে সেটাও সম্ভব। রান করার জন্য দেখেন এখানে আমাদের লেখা আছে নো ডিভাইসেস। তো নো ডিভাইসেস লেখা আছে, এখানে আমাদের একটা ডিভাইস যোগ করতে হবে। তো যোগ করার জন্য আমরা আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে সেটিও আমরা যোগ করতে পারি এবং সেটির জন্য আমাদের একটা ডাটা কেবলের প্রয়োজন হবে। ডাটা কেবল দিয়ে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটাকে কানেক্ট করতে হবে এবং ফোনের যে ডিবাগ মোডটি আছে সেটি আসলে চালু করে দিতে হবে। সেটি চালু করে দিলে তারপরে অ্যান্ড্রয়েড ফোনটি ডিবাগ মোডে এটিতে রান হবে এবং পরবর্তীতে ওই ফোনে আমাদের যে তৈরি করা অ্যাপ এটি আমরা আসলে রান করতে পারবো। সেটি কিভাবে করতে হয় এটি নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। তো এখন আমাদের যেটা দরকার শর্টকাটে সেটা হচ্ছে যে আমরা আমাদের ফোনটি কানেক্ট না করে আমাদের যে এভিডি ম্যানেজার আছে, যে লেখা আছে এভিডি ম্যানেজার, অর্থাৎ এটা হচ্ছে যে ভার্চুয়াল ডিভাইস, অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস, দ্যাট মিনস হচ্ছে AVD, অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। এই অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসের মাধ্যমে আমাদের যে অ্যাপটি আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, এটি রান করে আমরা দেখব। তো আমাদের যেহেতু কোনো ডিভাইস এখানে অ্যাড করা নেই, AVD ম্যানেজারে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের অ্যাট ফার্স্টে বলবে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস। তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অনেকগুলো ডিভাইস আমরা দেখতে পাচ্ছি। এগুলো টাকা দিয়ে কিছুই কিনতে হবে না, যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। তো আমি এখানে একটু বড় সাইজের পিক্সেল ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে 6.8 পিক্সেল 4 এক্সেল, এটি সবচেয়ে বড় দেখা যাচ্ছে। আমি 6.3 ইঞ্চি এটি নিতে পারি, 6.3 আরেকটা আছে, 6 পয়েন্ট আছে, এরকম দেখে শুনে আপনি এটা নেবেন। তা মনে করেন আমি এই পিক্সেল 4 এক্সেল এটি নিলাম, এটি নিয়ে জাস্ট, এটি কিন্তু সব গুগলের ডিভাইস। সো এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে বাম পাশে ফোন এবং ফোনের ক্যাটাগরিতে কিন্তু এই নামগুলো দেওয়া আছে, যে কোনো ফোন আপনি নিতে পারেন। নিয়ে আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আবার আমাদের একটু ডাউনলোডের ব্যাপার স্যাপার বলছে, কোনো সমস্যা নেই, আমরা এইখানে একটা ডাউনলোড দিতেই হবে। দেখেন নেক্সট এবং ফিনিশ দুটোই জাস্ট মানে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এখানে প্রথমে যেটি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডে আপনার ক্লিক করতে হবে। সো এটি ক্লিক করলাম, এটি ডাউনলোড হতে আরেকটু সময় লাগবে। সো এই সময় আমাদের ওয়েট করতে হবে। 620 মেগাবাইট। অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে এটি ইনস্টল হয়েছে, অর্থাৎ এভিডি ম্যানেজারে যে আমরা ফোনটি অ্যাড করেছিলাম সেটি কমপ্লিট। এখন ফিনিশে ক্লিক করব, দেন এখান থেকে মূলত বের হয়ে যাবে, যে এখানে বলছে নেক্সটে, আমরা নেক্সটে ক্লিক করে দেন ফিনিশে ক্লিক করে আমরা বের হয়ে যাব।
বের হয়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের পিক্সেল 4 এক্সেল এই ফোনটি যোগ হয়ে গেছে। এখন এটি আমরা জাস্ট কেটে দিব। কেটে দিলে এই যে এখানে দেখতে পাচ্ছি যে আগে লেখা ছিল নো ডিভাইস, এখন দেখতে পাচ্ছি যে এখানে একটা ডিভাইস এসেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি যে রান এই বাটনটি, সবুজ বাটনটিতে, তাহলে যেটি হবে যে আমাদের এই পিক্সেল 4 এক্সেল ফোনটি এট ফার্স্টে এটি ওপেন হবে, দেন এই যে অ্যাপটি আছে এটি রান হবে, ওই ফোনটিতে ইনস্টল হবে, দেন রান হবে। এখানে আমরা নিচের দিকে তাকালে দেখতে পাবো যে গ্রেডেল বিল্ড রানিং, অর্থাৎ বিল্ড শুরু হয়ে গেছে। আরো ভালোভাবে যদি দেখতে চাই তাহলে এখানে বিল্ডে ক্লিক করলে যাবতীয় কার্যক্রম কি হচ্ছে না হচ্ছে এখান থেকে সবকিছু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কি কাজ হচ্ছে, কোনো এরর আসছে কিনা, কোন কি ধরনের প্রবলেম হচ্ছে, সবকিছু আমরা এখান থেকে দেখতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিল্ড আউটপুটে বিল্ড ফিনিশড দেখাচ্ছে এবং এখানে আমাদের যে লঞ্চ সাকসিড এই ধরনের একটা কথা আছে। একটু পরে আমাদের যে ফোনটি ছিল সেটি এখানে আমরা রান হওয়া দেখব। আমি এটি এখানে ক্লিক করে আবার যে এখানে মাইনাসে ক্লিক করে এটাকে হাইড করে দিচ্ছি। তো আমরা ওয়েট করি যে এটি রান হওয়া নিয়ে। এখানে যে রান বলে একটা বাটন আছে এখানেও ক্লিক করতে পারি, আমরা এখানেও ক্লিক করতে পারি। তো এখানে আরেকবার ক্লিক করলাম, এতে করে আমাদের যে ফোনটি সেটি রান অবস্থায় আসবে। আমাদের একটু ওয়েট করতে হবে। তো যে ফোনটি আছে সেই ফোনটিতে এরকম ইনস্টল দেখাচ্ছে, ইনস্টল শেষ হয়ে যাবে, লঞ্চিং অ্যাক্টিভিটি, এবং এখানে লঞ্চ হয়ে গেছে, লঞ্চ সাকসিড দেখাচ্ছে যে এখানে একটি ইয়ে চলছে। এখানে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপটি এই যে চলে যাচ্ছে। সো এইটা হলো আমাদের সেই অ্যান্ড্রয়েড ফোন, এবং অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে এই যে হ্যালো ওয়ার্ল্ড আমরা লিখেছিলাম সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে ব্যাক যেতে পারবো, যে আমি হোম মেনুতে আবার চলে আসলাম, এবং এখানে যদি আমি ওপেন করি তাহলে আমি যে নামে যে অ্যাপটি তৈরি করেছিলাম joycseiu সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে ক্লিক করলে এটির মধ্যে আমরা কিন্তু প্রবেশও করতে পারছি। তো এটি ছিল হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডের ব্যাপারটি। আমরা পরবর্তীতে দেখব যে কিভাবে আমরা নিজের মতো করে চেঞ্জ করতে পারি আর কিছু। ঠিক আছে, যেমন এখানে আমি ছোট্ট করে একটু জিনিস দেখাই দিচ্ছি। এখানে যে হ্যালো ওয়ার্ল্ড লেখা ছিল, এই হ্যালো ওয়ার্ল্ডটা চেঞ্জ করে আমরা যা লিখবো সেটি কিন্তু আমাদের দেখাবে। এই যে স্পেলটে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা লেখা আছে যে এই জায়গাটাতে। তো আমি এখানে যদি লিখে দিই দিস ইজ মাই ফার্স্ট অ্যাপ, এরকম লেখার পরে আমি যে কোনো কিছু দিয়ে দিতে পারি, এরকম যা লিখে দিব। এই মোট কথা এই দুইটা, এই যে স্ট্রিং শুরু স্ট্রিং শেষ, অর্থাৎ ডাবল স্ট্রিং এর মধ্যে ডাবল কোটেশনের মধ্যে আমরা যা লিখব সেটি আমাদের এখানে দেখা যাবে। তো আমি এটা লিখেছি। এখন যদি আমি একটি রান করি, এখানে যে রানে ক্লিক করলাম, এটি অটো সেভ নেবে। তখন দেখা যাবে যে আমাদের যে ফোনটি ছিল সেটি নতুন করে আবার, এখানে একটু খেয়াল করেন, এখানে একটা ঘটনা ঘটবে যে এখানে গ্রেডেল বিল্ড রানিং দেখাচ্ছে। একটু পরেই আমাদের যেটি আমরা নতুন করে লিখলাম এটি লোড হবে। এখানে চাইলে আমরা অ্যাপটা এখন পর্যন্ত কি আছে একটু দেখে নিতে পারি। এখন পর্যন্ত কিন্তু হ্যালো ওয়ার্ল্ডই আছে, বাট এটা যখন শেষ হয়ে যাবে তখন আমাদের একটা অপশন এখানে চাইবে, এবং আমরা যে নতুন যে লেখাটা লিখলাম এই লেখাটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো যেটি বলছিলাম যে আমাদের এখানে কিন্তু একটা অপশন আছে যে প্রসেস অ্যাপ ইজ রানিং, আমাদের মূলত ছিল হচ্ছে এরকম। আর নতুন একটা জিনিস আছে, ডু ইউ ওয়ান্ট টু টার্মিনেট দ্য প্রসেস অ্যাপ। তো এখানে আমরা টার্মিনেট বাটনে ক্লিক করব, তাহলে কি হবে যে অ্যাপটি ছিল ওইটি চেঞ্জ হয়ে আমাদের নতুনটি দেখাবে। এই যে এখানে আস্তে আস্তে করছে, একটু পরে এটা এসে যাবে। এই যে লঞ্চ অ্যাক্টিভিটি, এই যে লঞ্চ হচ্ছে, এখনই চলে আসবে লেখাটা। এই যে দিস ইজ মাই ফার্স্ট অ্যাপ, ঠিক আছে, দিস ইজ মাই ফার্স্ট অ্যাপ এখানে দেখতে পাচ্ছি। সো এখানে যেটি আমরা চেঞ্জ করব সেটি লেখার পরে আমরা যদি এই রান বাটনে আবার ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের যে লেখাটা লিখেছি সেটি এখানে দেখা যাবে। আমরা নেক্সট টিউটোরিয়ালে যেটা দেখব সেটা হচ্ছে যে কমপ্লিটলি একটা অ্যাপের বিভিন্ন বাটন বা অন্য কিছু কীভাবে ডিজাইন করতে হয়, অ্যাপটা লুকটা একটু সুন্দর করতে হয়, বা লেআউট নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটি দেখার চেষ্টা করব। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।